চলমান উত্তেজনায় প্রথমবার হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করে যুদ্ধ উত্তেজনা বাড়ালো ইরান। উচ্চগতি ও মাঝ আকাশে দিক পরিবর্তনের সক্ষমতা থাকায় যে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা কষ্টসাধ্য। এমনকি অত্যাধুনিক এসব মিসাইল ফাঁকি দিতে পারে ইসরায়েলের অ্যারো, আয়রন ডোমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও। ফাতাহ ইরানের তৈরি একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচিত করে দেশটি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইরানের মুহুর্মুহু ব্যালিস্টিক মিসাইল হামলায় এরই মধ্যে সামনে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। এবার আরও অত্যাধুনিক মিসাইল ছোড়ার দাবি করল ইরান। দেশটির দাবি, চলমান সংঘাতে মঙ্গলবার রাতে প্রথমবারের মতো চালানো হয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে ফাতাহ সিরিজের মিসাইল ফাতা-1 ছোড়ার দাবি করেছে ইরান। এটি দেশটির প্রথম ও একমাত্র হাইপারসনিক মিসাইল, যা 2023 সালে উন্মোচন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যেসব অস্ত্র পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সর্বোচ্চ গতিতে চলতে সক্ষম, তাদের মূলত হাইপারসনিক বলা হয়। উচ্চ গতি ও নির্ভুল হামলার জন্য সুপরিচিত এই মিসাইল। মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতার কারণে হাইপারসনিক মিসাইল ঠেকানো বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কষ্টসাধ্য। ইরানের দাবি, ইসরায়েলের আয়রন ডোম, অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম তাদের ফাতাহ মিসাইল। মূলত ইসরায়েলে হামলার লক্ষ্যেই মাঝারি পাল্লার ফাতা মিসাইল নির্মাণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর নাম দিয়েছে ইসরায়েল স্ট্রাইকার। ফাতা-1 ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা 1400 কিলোমিটার। সলিড ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানতে পারে শব্দের চেয়ে 5 গুণ গতিতে। বহন করতে সক্ষম 450 কেজি পর্যন্ত বিস্ফোরক। এর আরও একটি আধুনিক সংস্করণ রয়েছে ইরানের ভান্ডারে, যার নাম ফাতা-2। 2024 সালের 1 অক্টোবরের হামলায়ও ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ফাতা-1 ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছিল দেশটি। তবে চলমান সংঘাতে ইরান সম্ভবত এই প্রথম ফাতা-1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।